বলছি পায়েল, তোমার আসতে এতদিন সময় লেগে গেল? তুমি তো বললে যাবে আর আসবে। হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহ হয়ে গেল প্রায়। কোথায় গো? 4 দিনই তো হয়েছে। তোমার কাছে 4 দিন হতে পারে, আমার কাছে মনে হচ্ছে 4টা বছর হয়ে গেছে। ওমা, তুমি আমায় এত ভালোবাসো? কি ভালোবাসি সেটা তোমার মুখ ফুটে আমি বলতে পারবো না। সেটা আমি জানি গো, সেটা আমি জানি, তুমি আমায় প্রচুর ভালোবাসো। ওসব কথা ছাড়ো, যে জন্য গিয়েছিলে কাজটা হয়েছে? শোনো, একটা দুঃখের খবর আছে, একটা সুখের খবর আছে। কোনটা শুনবে আগে বলো? এটা আবার কেমন কথা? বলো না, আগে দুঃখের কথা শুনবে নাকি আগে সুখের কথা শুনবে? দুঃখের কথাই বলো। দুঃখের কথা হচ্ছে যে জন্য গিয়েছিলাম টাকার জন্য, টাকাও হয়নি, ডিভোর্সটাও হয়নি। গেল, সব কিছু গেল। কি করবো বলো? অনেক চেষ্টা করেছি। গ্রামের প্রধানও এসেছিল, বলছে তোমাদের 6 মাসও বিয়ে হয়নি, 6 মাসের আগে কি করে ডিভোর্স হয়? ডিভোর্স হতে 6 মাস কমসে কম সময় লাগে। এটা কোনো কথা হলো? ওই জায়গায় মেম্বার মানে সব পয়সা খাই এসব কাজ করিছে। তোমার পছন্দ না, তার পছন্দ না, তাই ঝপাত করে ডিভোর্স হয়ে যাবে। আবার 6 মাস কিসের জন্য লাগে ভাই? লাগে বলছি কি, তোরা এখানে কি আমাদের কথা শোনার জন্য ডেকে আনিছি? তোরা আনিছি পাহারা দেওয়ার জন্য লোকজন আসে কিনা? হ্যাঁ, তুই আমাদের কথা কান পেতে শুনতেছিস? না ভাই, আর কি ওই আমি জানি আর কি 6 মাস লাগে ডিভোর্স হতে, তার জন্য আর কি বললাম। কানে তুলো ভরে ওইদিকে তাকায় থাক। আচ্ছা ভাই, আমি তোদের কথা শুনছি না ভাই। বেয়াদব কোথাকার আমাদের কথা কান পেতে শুনতেছে। আরে, প্রেমিক প্রেমিকের কথা শুনতে কি মজা, সে আমার তো ভালো আর কি জানবে। একসময় ঝগড়া, একসময় ভালোবাসা, একসময় খিস্তি। বাবা, এর থেকে আমার পুরো ফুল এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে প্রেম ভালোবাসায় কত শান্তি আর কত অশান্তি। তা বলছি, নেম্বরটা কিছু বলতে পারোনি? নেম্বরটা তো বলতাম, কিন্তু বলছে 6 মাসের আগে ডিভোর্স করা সম্ভব নয়। তাহলে তাহলে সুখের কথা শোনো। সুখের কথা আর কি হবে? দুঃখের কথা এত বড়, তার সামনে সুখের কথা ছোট পড়ে যাবে। না গো না, যতদিন পর্যন্ত ডিভোর্স না হবে না, ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে 30,000 টাকা করে দেবে। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। ওসব মিথ্যা কথা তোমার সান্ত্বনা দেওয়ার জন্য। ওই হারামজাদারা 1 টাকাও খরচা করবে না, ওদেরকে আমি হাড়ে হাড়ে চিনি। না গো, আমাদের হাতে 30,000 টাকা দিয়ে তারপর পাঠিয়েছে, বলেছে সামনের মাসের 1 তারিখে তুমি আসবা, আর যদি না আসো তোমার ফোন পেতে 30,000 টাকা পাঠিয়ে দেবো। কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। টাকা দেখাও দেখি। টাকা আমার দাদুর কাছে। ও, ওই বুড়োর কাছে টাকা দিতে গেছো কেন? এই দেখো, কিরণ তোমার কতবার বলেছি আমার দাদুর তুমি বুড়ো বলবা না। এই দেখো, আমাদেরই বয়স হয়ে গেল এখন কত, আর তোমার দাদুর তো অনেক বয়স, তো বুড়ো বললে কি ক্ষতি? না না, যতই যা হোক, ছোটবেলা থেকে আমার দাদু আমায় কোলে পিঠে করে মানুষ করেছে, আমার দাদিকে বুড়ো বললে আমার খারাপ লাগে। বাবা, কদিন পরে যখন দাদুর মুখে চুনকালি লাগাই পালাই যাবে না, তখন আর খারাপ লাগবে না রে। বলছি কালু, তুই কিছু বলছিস নাকি? না ভাই, বলছিলাম কি, বিশাল মশা। ভাবছি কি পরের দিন যখন আসবো না, 10 টাকার ওই মানে মশা মারা ধূপকাঠি কিনে নিয়ে আসবো। এবার তুমি খুশি তো? কিন্তু কোথায় 5-6 লাখ টাকা, আর কোথায় 30,000 টাকা? আরে বাবা, তুমি হিসাব করে দেখেছো? আমার দাদু তো হিসাব করে দেখেছে, 12 মাসে কত হয়? 3 × 12 = 36, 3,60,000 টাকা হয়। তো 5 লাখের থেকে কমই তো হলো নাকি? আরে এইভাবে যদি 4-5 বছর ধরে নেওয়া হয়, তাহলে কত হয়? হ্যাঁ, 1 বছরে যদি 3,60,000 হয়, 5 বছরে 3×5 = 15, কমসে কম 15 লাখ টাকার উপরে। বুঝতে পেরেছো? উড়ি শালা, এ তো বিশাল কায়দা। হ্যাঁ, আমি তাই পরে দেখলাম এটা বিশাল কায়দা। কিন্তু ডাইভোর্স হয়ে গেলি পারে তখন তো টাকা দেবে না। তাই আমি ভাবছি একটা উকিল ধরে ডিভোর্সটা যাতে না হয় ঝুলিয়ে রাখবো, আর সরকারি প্রমাণপত্রের সঙ্গে এমন ভাবে রাখতে হবে যে প্রত্যেক মাসে 30,000 টাকা দিতেই হবে। খুব বুদ্ধি গো, খুব বুদ্ধি। বলছি কি, চলো না ভালো একটা জানাশোনা উকিলের কাছে গিয়ে এই ব্যাপারে কথাবার্তা বলি। বলছি কি, ওদিকে মাসে মাসে টাকা আসবে, আর এদিকে তুমি আর আমি বিয়ে করে ফেলবো। বাবা, সেই মজা, কোনো ঝামেলা নাই। এদিকে কাজকর্ম করার কোনো টেনশন নেই। মাস গেলে 30,000 টাকা, সংসার চলে আরো টাকা বাঁচিয়ে থাকবে। শোনো, খালি 30,000 না, ওর যেমন পেমেন্ট বাড়বে আমার সেরকম মান্থলি ইনস্টলমেন্ট বাড়বে। পুরি বাবা, এত সোনার ডিম পাড়া হাঁস পাইছো গো, সোনার ডিম পাড়া হাঁস পাইছো। ঠিক বলেছো। বলছি কি, তাহলে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেললেই হয়। 30,000 টাকা যখন পেয়েছো, তাহলে আর ওই জমজমাট করে বিয়ে করার দরকার নেই। তুমি আর আমি মন্দিরে গিয়ে আমার মা বাবা, তোমার দাদু, এই কয়জন নিয়ে মোটামুটি ঝপ করে বিয়ে করাই দিলেই তো হয়ে গেল। খালি খালি আর অত পয়সা খরচা করে কোনো লাভ নেই। একদম ঠিক বলেছো। আমার ওই বিচারধারা আছে, বাড়ি গিয়ে দাদুর সঙ্গে ব্যাপারে কথা বলে, আর আগে উকিলের সাথে কথা বলতে হবে। চলো তো, তুমি আর আমি একটা উকিল খুঁজে কথাবার্তা বলি যে কি এমন কাজ করলে প্রত্যেক মাসে আমাদের এমন মান্থলি একটা টাকা আসবে। বলছি, আমার তো সেরকম জানা টানা উকিল নেই। আমার আছে বন্ধু, আমার আছে জানা উকিল। তুই আমাদের কথা আবার চুপি চুপি শুনছিস? না মানে বন্ধু, কথা শুনিনি, যে ওই 30,000 টাকার কথা শুনলাম না, টাকার কথা শুনলি পারে ওই যে কাঠের পুতুলিও হা করে। তা আমি আর না শুনে পারি? তা আমি ভাবলাম যদি আমারও কোনো একটা লাইন এরকম হিললে হয়ে যায়, মাস গেলি 30,000 না 5,000 টাকা করে আসলি তাতেই হবে। ওসব কথা ছাড়, মাস গেলে একটা বাংলার বোতল তোরে দিবানি। ওইসব কথা ছেড়ে বল, কোন উকিলের সাথে তোর যোগাযোগ আছে? আছে আছে, অনেক উকিলের সাথে আমার যোগাযোগ আছে। বলছি, উকিলের সাথে তোর যোগাযোগ থাকে মানে বুঝলাম না। ও, অনেক ব্যাপার আছে, তুমি টেনশন করো না, তোমাদের বিকেলে উকিলের সাথে আমি দেখা করাই দেবো। বিকালে না, আমাদের এখনই দেখা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই। বলছি বৌদি, এত ব্যস্ত হলি হয়? উকিল বাবুরা তোর খালি বসে থাকে না, কার কখন মিটিং থাকে বলা যায়? তো তুই খবর নে। আমি খবর নিচ্ছি, তুমি টেনশন করো না, তোমার বিকালের ভিতরে আমি যে কোনো একটা উকিলের সাথে যোগাযোগ করাই দেবো। যে কোনো উকিল হলে হবে না, ভালো একটা গ্রাজুয়েট উকিল হতে হবে। টাকা কিছু নিলেও কোনো সমস্যা নাই, কিন্তু কাজ যেন একদম পরিপূর্ণভাবে হয়। হ্যাঁ, এমন ভাবে হবে যাতে সারা জীবন আমরা মাইনে পাই।
তাহলে তো একটু তেড়া উকিলের কাছে যেতে হবে। তেড়া উকিল মানে? যেসব উকিল পয়সা করে নিয়ে সত্যি মিথ্যে মিথ্যে সত্যি করে, তাদের কাছে যেতে হবে, নাই তো এইসব কাজ করতে পারবে না ভালো উকিলরা। আরে ভাই তুই যেখানে নিবি নে, মোটামুটি মাস গেলে 30,000 আসলেই হলো। হ্যাঁ চিন্তা করিস না ভাই, চিন্তা করিস না, আমি তোর বিকেলের ভিতরে যোগাযোগ করাই দেবানি। তাহলে আমি এখন বাড়ির দিকে যাই গো। হ্যাঁ আমার দাদুর সাথে একটু কথা বলি। বলছি কি পায়েল, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? পাগল, তোমার কোনো কথা আমি কিছু মনে করি? ওই যে 30,000 টাকা পেয়েছো না, ওখান থেকে 10,000 টাকা এখন আমার দেবা, আমার একটু কাজ আছে। 10,000 টাকা দিয়ে কি করবা? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি নতুন একটা মোবাইল কিনবো, 5G মোবাইল কিনবো। ওই ফোনে না নেট একটুখানি চলার পরে টুরিং করে মেসেজ আসে যে তোমার ডাটা ফুল হয়ে গেছে। শুনেছি নাকি 5G মোবাইলই আনলিমিটেড নেট, তার জন্য ভাবছি একটা 5G মোবাইল কিনবো। ও বাবা, তাহলে তো আমার একটা কেনার দরকার। এই মাসে আমি কিনি, পরের মাসে তুমি কিনো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু ওই তালতলায় তোমার জন্য অপেক্ষা করবো 3টের সময়। আচ্ছা ঠিক আছে। বলছি তোমার দাদুরে ভালো করে বুঝাও, বুঝেছো? ও নিয়ে তুমি চিন্তা করো না, দাদুরে আমি এমন ইমোশনাল ভাবে বোঝাবো, ও রাজি হবেই হবে। দাদুর খালি তোমার একটা জিনিসই অপছন্দ। কিসে? তোমার এই সাদা মুরগির মতন চুল না, এই দেখলি না আমার দাদুর না বিশাল বলে রাখছেতে। এটা স্টাইল গো, এটা স্টাইল, তোমার দাদু বুঝবে না, বয়স্ক মানুষ তো বুঝবে না। হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি তালতলায় অপেক্ষা করবো, তুমি এসো ওখানে। আচ্ছা। বলছি ভাই, আজকে থেকে তো তোর কপাল খুলে গেল। তা একদম খারাপ কথা বলিস নি। সত্যি ভাই, লোকে 2 টাকা 4 টাকা ইনকাম করতে হিমশিম খেয়ে যায়, আর তুই মাস গেলে 30,000 টাকা কর করে 500 টাকার নোট গুনবি। আমি তো ভেবেই আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তুই আমার নজর টজর দিস না যেন। কি যে বলিস ভাই, আমি নজর দেবো কেন? তুই হচ্ছে আমার বন্ধু, আমার পিরান। তা বলছি আজকে বিকেলে কিন্তু আমার তরফের পার্টি পাবি কিন্তু তুই, বুঝছিস? কিছু খাওয়া দাওয়া করিস না, রাত্রে দুজনে বিরিয়ানি খাবো জমিয়ে, আর তার সঙ্গে বাংলা পুরো একদম মানে পুরো ফুল লোড। ঠিক আছে বন্ধু, তাহলে আমি বাড়ি গিয়ে মারে বলে দেবো আজকে রান্না করো না, নারী সকালবেলা আমার কেন পান্তা ভাত আমারে দিয়ে খাওয়ালো। ঠিক আছে। বলছি ভাই, সত্যি মোবাইল কিনবি? হ্যাঁ রে হ্যাঁ। বলছি কি, তোর ওই পুরোনো ফোনটা আছে না, ওই ফোনটা আমার দিস কেনে? আরে ওই ফোনটাই তো ব্যাটারি চার্জ থাকে না, ঘপ করে কমে যায়। একটু আগে বললি যে ওই তোর ওই নেট ফুরো যায় তার জন্য। আরে নেট তো ফুরো যায়, তারপরে উপর তো চার্জ থাকে না। আরে কোনো সমস্যা নেই, আমি ব্যাটারি চেঞ্জ করে নেবো। না মানে আর কি ভাবিছিলাম, মার কাছে ফোন নাই তো মারে ফোনটা দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। রাগ করলি নাকি বন্ধু? না না, আমার তো এমনিতেই পোড়া কপাল, তা আবার রাগ করার কি হলো? ঠিক আছে, তাহলে বিকেলবেলা 3টের সময় চলে আসিস কেনে, ঠিক আছে? আমরা ওই সবাই মিলে ওই ইসে যাবানি, মানে পার্টি করতে যাবানি, একটু ওই পায়েল দে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই দেবানি, তারপরে তুই আর আমি বেশি বাংলা খাবানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বলছি ভাই, তাহলে বাড়ি যাই একটু স্নান টিনান করে টেরে একটুখানি ঘুমো দিয়ে তারপরে আসি। আচ্ছা ঠিক আছে। মাসে 30,000, বছরে 3,60,000। বাবা, এইভাবে যদি সারা জীবন চলে না, তাহলে খুব ভালো হয়। এই হচ্ছে সত্যিকারের বন্ধু। সকালের থেকে মশার কামড় খাচ্ছি দাঁড়ায় দাঁড়ায় এদের দুজনের পাহারা দেওয়ার জন্য, যে লোকজন আসে কি না আসে। আর আমার সাথে এরকম একটা অভিনয় করে গেল, পুরোনো একটা মোবাইল চাইছি তাই এরকম কথা বললো, মুখির পরে বলে দিল দিতে পারবো না, ব্যাটারি খারাপ, এই খারাপ ও খারাপ, লাস্টে কি বললো, মারে দেবো। শালার জন্য কি না করেছি, এক কথায় ব্যাঙ্গালোরে চলে গেছি। হ্যাঁ, ওর গার্লফ্রেন্ডের শ্বশুর বাড়িও গেছি কেলান খাতি, মোটামুটি বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে আমি রাজি হয়ে গেছি, কিন্তু শেষকালে একটা মোবাইল দিতে রাজি হলো না। এইরকম বন্ধুত্ব? হ্যাঁ, আমি তোর মন দিয়ে ভালোবাসি, কিন্তু ও তো আমার ইউজ করতেছে, যা আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এরকম আমি কোনদিন ভাবিনি। আমার সাথে ফাজলামো, দাঁড়া আমিও দেখাচ্ছি তোমরা কি করে মাস গেলে 30,000 টাকা আনো। দাঁড়াও। হ্যাঁ, আমি শালা হেল লেবারি দিয়ে দিয়ে আমার 32 রস 16 রাডে পরিণত হলো, না খাই তোমাদের পিছনে সারাদিন ধরে লেবার দেবো, আর একটা পুরোনো মোবাইল চাইছি তাই দিতে পারলে না। দাঁড়াও আমিও দেখাচ্ছি কোন উকিল তোমাদের কাজ করে দেয়। এমন একটা উকিল ধরে নিয়ে যাবো, পয়সা লুটে নেবে কিন্তু কাজ করবে না। নয়তো শালা আজকে যাবোই না, বলবো কি আমার ঠাকুমার শরীর খারাপ, আমি আজকে আসতে পারবো না, 2 দিন এই করে ঘোরাবো, তারপরের দিন বয়া উকিলের কাছে নিয়ে যাবো। দেখ রে ঢ্যাবনা, আমি যদি এই অ্যাড্রেসটা খুঁজে বের করে দিতে পারি না, তোর কিন্তু এই কেসটা সমাধান করতে হবে, মনে রাখিস, নয়তো তোরা কিন্তু বলবো বউর গোলাম, মনে রাখিস বউ পাগল। আচ্ছা ঠিক আছে, তুমি জোগাড় তো করো, বাকি এই কেস আমি বাহার দিয়ে সলভ করে দেবো। দেখা যাবে না, দেখি আজকের এই ঘটনায় কে যেতে। দাঁড়াও, পাদুরি ফোন করে নি। কিলিবিলি কিলিবিলি পুড়ু পুড়ু ফুদু ফুদু। হ্যালো, বলছি ভাইপো কেমন আছিস? ভালো আছি কাকা, বলছি তোমরা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বলছি আমি এখন একটু কাজে ব্যস্ত, একটু পরে ফোন করবো এখানে। হ্যাঁ পু পু পু। কি হলো, কেটে দিল? ব্যস্ত আছে কাজে, শুনলি না? আরে আবার কর, নয়তো ওই লোকটা চলে আসলি পর আমাদের মান সম্মান থাকবে না। দাঁড়াও করছি। কুলু বুলু পেপু 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 পেপু। হ্যালো কাকা, বললাম তো আমি একটু কাজে ব্যস্ত আছি, একটু পরে ফোন করছি। একটু পরে হলেই হবে না ভাইপো, অনেক বড় ঝামেলার ভিতরে আছি। বলো কি ঝামেলা? এই একটা আধার কার্ডের নাম্বার বলতেছি, এই মানুষটা কোথায় আছে একটু লোকেশনটা বলে দে। এখনই বলতে হবে? আরে বেচারা বাড়ি এসে বিশাল কান্নাকাটি করছে, আর দেখা যাচ্ছে না, একটু বল। বয়স্ক, তার মানে বাবার না যেটু নাকি হারাই গেছে, মাথায় ব্রেন শর্ট, নাকি চিনতে পারতেছে না কোথায় আছে, একটু দেখে দে।
এই দেখো, আমি ওই তোমার লোকেশনটা বলে দিতে পারি, কিন্তু কোথায় আছে কি নাম অত কিছু আমি কিন্তু বলতে পারবো না, আমার কাজের চাপ এখন প্রচুর। রাত্রি ফোন করলে হয়তো বলতে পারতাম। বলছি ভাইপো, মোচা কল আবার ঠিক করেছিস? না না, এখন আর মোচা কলের দরকার হয় না। আমি যেখানে যে অফিসে কাজ করি এখানে সব ইন্টারন্যাশনাল টেকনোলজি। বাবারে বাবা, সে বলার বাইরে। তুমি এখন কি করতেছো তাও বলে দিতে পারি। হে বাবা, কি কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। না আমি কি করতেছি সেসব তোর বলার দরকার নেই। এই লোকটা কোথায় আছে একটু বল। নাম্বার বলো ঝপাত করে। 220320999446789210 আচ্ছা ঠিক আছে। বলছি, ওই তেঁতুলতলা দেখেছো? ওই তেঁতুলতলায় 2 তলাটা বাড়ি আছে, ভাঙা বাড়ি। ওই বাড়ির নিচের গোডাউন্সে আছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা কাকা, পরে কথা হবে। আমি এখন একটা নতুন একটা প্রজেক্টে কাজ করছি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা রাখি তাহলে। রেখে দেশে ফুটোদা, তুমি তো কাজটা করে দিলে। এখন এখন তোর কাজটা করতে হবে, মনে রাখিস। আমিও ঢ্যাবনা কথা দিচ্ছি, সবকিছু একদম ক্লিয়ার করে দেবো। তাহলে তো খুব ভালো হয়। বলছি ভাই, ওই 30,000 টাকা ফেরত আনতে পারবি তো? হারে হারে ফেরত আনবো, ওর ঘেটি দিয়ে যাবে। এই বুড়ো শালা টাকা নিয়েছে না, বুড়ো লুঙ্গি খুলে আমি টাকা নিয়ে আসবো, তুমি দেখে নিও। দেখ পানি, খালি কথাই না কাজেও। বলছি আমি একটা জিনিস ভাবিয়ে পাচ্ছি না, দাদু কি জিনিস আবিষ্কার করলো গো? ঘপাত করে নাম্বার টিভি দেওয়ার সাথে সাথে ঘর ফরও বলিয়ে দিল যে টেকনোলজি টেকনোলজি। বাড়ি তো হাবি জাবি রেডিও ফেডিও দিয়ে বানাইছে। আর ওখানে ওখানে বড় বড় মেশিন, আমেরিকা, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, এইসব জায়গাতে মাল মেটেরিয়াল আসে, বুঝতে পারিস? বলছি কি, ওইখানে সারা যদি আমার একটা সিকিউরিটি গার্ডের কাজ দিত না, তাহলে খুব ভালো হতো। বউ পাগল, তুই সিকিউরিটি গার্ডের কাজ করলি, হ্যাঁ তোর বউরি দেখবে কে? কেন ফুটোদা, এটা কিন্তু ঠিক হয়নি। তুমি কি বলিস? কাজটা যদি আমি না করতে পারি তখন আমার বউ পাগল বলবা, কিন্তু এখনো তো আমি কাজটা হাতেও নিইনি। হ্যাঁ, এখন থেকে তুমি আমার বউ পাগল বলছো? ততক্ষণ না পর্যন্ত তুই এই কাজটা কমপ্লিট করতে পারছিস, ততক্ষণ তোর আমি বউ পাগলই বলবো। এটা কিরকম উল্টো বিচার হলো না? উল্টো বিচার না, সবসময় তোকে জানাতে থাকবো যে এই কাজটা তোর করতে হবে, 30,000 টাকা ফেরত আনতে হবে। আচ্ছা বাবা, আনবো গো আনবো, তুমি টেনশন করো না। বাবারা ঘরে আছো? আসেন আসেন। বলছি কি, আমার বাবার কি কোনো খবর পাওয়া গেছে? বেচারা কোথায় আছে, কেমন আছে, খেয়েছে কি না খেয়েছে কে জানে। চিন্তা করবেন না, আপনার বাবার খবর পাওয়া গেছে। কি বলছো গো, কি বলছো? ঠিকই বলেছি। ওই যে আমাদের গ্রামের তেঁতুলতলা আছে না, তেঁতুলতলাটা পুরনো ভাঙা বাড়ি আছে, ওই বাড়ির নিচের তলায় ওখানে আছে। আচ্ছা, হ্যাঁ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসবো। না না, মিষ্টি নিয়ে আসার দরকার নেই, তোমার বাবা ভালো থাকলে আমরা তাতেই ভালো। ও বললে হবে না, কালকে আমি মিষ্টি নিয়ে আসবো খানে। সে ভালোবেসে আনলে আনো। ঠিক আছে, আসি তাহলে। বেচারার বাবাটারে খুঁজে পেয়েছে। যাক, একটা ভালো কাজ তো করা হলো। ভালো কাজটা আমি করেছি, পুরো ক্রেডিটটা তো তুই নিয়ে নিলি। আরে ফুটোদা, এরকম করছো কেন? এরপরে আমি যখন এই কেসটা সলভ করে দেবো, এই কেসটার পুরো ক্রেডিট তোমার উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে তুই যদি এই কাজটা না করতে পারিস, লোকে সব খিস্তি খাবারে আমারই দেবে, তাই তো? না না, 100% বলছি আমি করে দেবো। ঠিক আছে, দেখ পানি বউ পাগল। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, নাদন এসে গেছিস? ভাইপো, বলো জেঠু। বলছি কি, কেবল একটা লোক হাসতে হাসতে দৌড়ে দৌড়ে গেল, মানে বুঝলাম না কি হয়েছে। আরে বলিস না, ওর বাবা হারাই গেছে, মাথায় সিট উঠিছে, সারা জায়গায় যাইয়ে কোথা থেকেও খুঁজে পাচ্ছে না। পুলিশ স্টেশনে, তারপরে খবরের কাগজের ওখানে, সব জায়গায় গেছে, কোথা থেকে কেউ কোনো সমাধান বের করতে পারেনি। তারপরে একজন বলেছে আমাদের বাড়ির কথা। তারপরে ওই যে আগে আমাদের কাছে মোচাকল ছিল না, ওই কথা মনে হয় কেটা জানতো, তাই ভাবিছি কি আমাদের কাছে মোচাকল আছে নাকি, ওই আধার কার্ডের নাম্বার দিয়ে একটু খুঁজে দিতে পারি নাকি। তারপর আমাদের কাছে আসলো, আমরা বললাম পারবো না, হাত পা জড়াই টড়াই ধরে কান্দে টান্দে পড়িছে। তারপরে ভাবলাম কি, পাদুর কাছে একবার ফোন করে দেখি, পাদু যদি বলে দিতে পারে বেচারির, তাহলে কষ্টটা দূর হবে। তারপরে তারপরে পাদুর কাছে ফোন করলাম, বাবা কাজে তো ব্যস্ত, ঘপাত করে আধার কার্ডের নাম্বারটা বলতেই একদম ঝপাত করে বলে দিল আমাদের গ্রামে তেঁতুলতলায় ওই যে ভাঙা 2 তলা যে বাড়িটা আছে, ওর নিচের গ্রাউন্ডে ওখানে আছে। তেঁতুলতলায় গ্রাউন্ডের নিচে? হ্যাঁ বাবা, কেন কি হয়েছে? আরে তেঁতুলতলা গ্রাউন্ডের নিচে তো ওই এমএলএ বাচ্চা রয়েছে। হে, এমএলএ বাচ্চা মানে? ওই এমএলএ বাবুকে আমরা ওই গ্রাউন্ডের নিচে ওখানে আশ্রয় দিয়েছি। কেন সেদিন যে বললি তুই এমএলএ বাবুর এই কাজটা নিবি না, তারপর এমএলএ বাবুকে ওখানে রাখতে দিয়েছিস? তাহলে 7 লক্ষ টাকার অফার দিয়েছে। এত কম সময়ে এত ভালো কাজ পাওয়া যায়? কোনো চুরি ছেঁচড়ামো না, শুধুমাত্র 1 মাস আশ্রয় দিতে হবে, তার পরিবর্তনে 7.5 লক্ষ টাকা দেবে। কিন্তু তোমরা কি কাজটা করলে? আগে থেকে বলবি তো। সব শেষ করে দিলে গো জেঠু, সব শেষ করে দিলে। ভাবলাম পাদুদার ডিভোর্সের যত টাকা লাগবে সব টাকা আমি দেবো, তার জন্য এই কাজটা হাতে নিছি। হ্যাঁ, আর এখন সবকিছু জলাঞ্জলি দিয়ে দিলে। হ্যাঁ, এখন তো এমএলএ যদি ওখান থেকে চলে যায়, টাকা তো দেওয়া দূরের কথা, আমাদের উপরে বদনাম দিয়ে দেবে। হ্যাঁ, মানে বাস তুই কেন ঝাড়ে থাকতি, আয় আমার পিছনে এই কাজ করে দিলে জেঠু, এই কাজ করে দিলে।
তো বাবা, আমি তো জানি না এই কেস। আর তুই তো আমার বলিস নি। আগে যদি বলতি অমুক জায়গায় অমুক রে রাখিস, তাহলে কি আমি কোনোদিন বলতাম নাকি? সর্বনাশ হয়েছে রে, সর্বনাশ হয়েছে। এখন কি হবে? তোমরা তো যা করার করে দিয়েছো, এখন আমারই কিছু একটা করতে হবে। বলছি, ওর সঙ্গে আর কেউ আসে না নাকি? না তো। বলছি বাবা, এই আধার কার্ডের নাম্বারটা কি এমএলএ নাকি? ও নাম্বার দেখার এখন সময় নেই, যে করে হোক ওখান থেকে এখন সরাতে হবে, নয়তো কপালে দুঃখ আছে। লালদা, ও লালদা। কি হলো ফুটোদা? সব সর্বনাশ হয়ে গেল রে, সব সর্বনাশ হয়ে গেল। তার মানে এই বুড়ো হারামজাদা আমাদের সাথে নাটক অভিনয় করে, ছলনাময়ী অভিনয় রূপ করে ওই এমএলএর খবর নিতে আইছিল। একদম একদম, হ্যাঁ, আমাদের মতন মূর্খ মানুষ এই পৃথিবীর বুকে নাই। তার জন্য বলছিলাম রে ফুটো, ভাবে চিন্তে কাজ করিস। আমি কোথায় করতে চাইছি? আমি তো বলছি এসব হবে না। ঢ্যামনাই তো বলিছে যে যে করে হোক আমি খুঁজে বের করে দেবো। এর জন্য যত দায়ী সব হচ্ছে তুই, ঢ্যামনা। ওরকম বলে না ফুটুদা, আমি ওই লোকটার কান্না দেখে সহ্য করতে পারিনি। কিন্তু ভুল হয়ে গেছে এক জায়গায়। পাদুর কাছে নামটা জিজ্ঞেস না করাই ভুল হয়ে গেছে। যে যে নামের ব্যক্তি হারাই গেছে সেই লোকের নাম কি? ও ওইসব কথা ছাড়, এখন কি দেখি করা যায় সেটা দেখ। আমরা আর এখন কি করব? আমরা কিছু করতে গেলেই তো হিতেতে বিপরীত হয়ে যাবে। আর যা হোক, নেদনের মান সম্মান যেন না যায় রে ভগবান, নেদনের মান সম্মান যেন না যায়। বাপ হয়ে ছেলের কি ক্ষতি করলাম রে, বাপ হয়ে ছেলের কি ক্ষতি করলাম। টেনশন করিস না ঢ্যামনা, সব ঠিক হয়ে যাবে। কে জানে কি হবে, ছেলের কাছে মুখ দেখাতে পারবো কিনা কে জানে। কিচ্ছু হবে না ঢাবনা, কিচ্ছু হবে না। বাপ নামে আমি কলঙ্ক, ছেলেটার এই দুর্দিনের জন্য দায়ী আমি। কিচ্ছু হবে না ঢ্যামনা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। নেদন দেখবি সব ঠিক করে নেবে। ছেলেটার 2 পয়সা দিয়ে সাহায্য করতে পারি না, ওর সাহায্য নেই সবসময়। আর এখন নিজের হাতে ছেলের সর্বনাশ করে দিলাম। আমি পাপী, আমি পাপী, আমি পাপী। ঢ্যামনা, এসব কি উল্টোপাল্টা বলছিস? তুই তো জেনে শুনে কিচ্ছু করিসনি, যা হয়েছে সব অজান্তে হয়েছে। হ্যাঁ রে ঢাবনা, যা হয়েছে সব অজান্তে হয়েছে। ওরকম মন খারাপ করিস না, তুইও যতটা দায়ী আমরাও ততটা দায়ী। টেনশন করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। নেদন গেছে, সব ঠিক করে দেবে, তুই টেনশন করিস না। ছেলের আমি এখন মুখ দেখাবো কি করে যে তার বাপ হয়ে আমি এত বড় সর্বনাশ করলাম? কিচ্ছু টেনশন নিস না, তোর কোনো দোষ নাই। তোর ছেলের তো বলিনি এই কাজটা তুই করেছিস, সব দোষ আমি আমার ঘাড়ে নিলাম। কি বলছো? হ্যাঁ রে ঢাবনা, সব দোষ আমি আমার ঘাড়ে নিলাম। এই যত কিছু যা হয়েছে এই সব কিছুর দায়ী আমি। না ফুটোদা, আমি পাপ করেছি, এর ভোগ আমারই ভুগতে দাও। মাথা খারাপ, ছেলের সামনে বাপ কোনোদিন এরকম মাথা নিচু করে থাকতে হয় না। তুই টেনশন নিস না, সব দায়িত্ব আমার ঘাড়ে চাপাই দে। আমি মিথ্যে কথা বলতে পারবো না, তোর কিচ্ছু বলার দরকার নেই, যা বলার আমিই বলবো। ঠিক আছে, নেদনটা আমি ম্যানেজ করবো। আমিও অনেকটা আমার ঘরে দোষ নেবো, তুই কোনো টেনশন করিস না ঢাবনা, তোর কোনো দোষ আসবে না। আমি আর ফুটো এই দোষের সব মানে দায়িত্ব নিলাম। কি বলছো? ঠিকই বলছি রে ফুটো, ঠিকই বলছি। সবসময় তো আমার সামনে দিয়ে ঠেলা দাও, যত দোষ আমার উপরে আসুক। আর আজকে দোষ ভাগ করে নিতে চাইছো মানে বুঝলাম না। নেদন আমাদের জন্য যা করিছে, ঢাবনা আমাদের জন্য যা করিছে, আর ঢাবনার বউ যে অপরিহার্য কাজ করিছে, তাতে এইটুক দোষ তো আমাদের ঘাড়ে নেওয়া উচিত। ঠিক বলিস, এরকম কথা বলো না হাগুদা, আমার কিন্তু চোখে জল এসে যাচ্ছে। কই ঝামনার জল দেখতে পাচ্ছি না যে, মানে ট্যাঙ্কিতে ফুরাই গেছে তো, ফুল হলেই আসবে না। বলে কি সামড়া।